এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন রায়দুল ইসলাম শুভ এবং সচিবালয়ে আছেন প্রসূন আশিস। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। যাচ্ছে দেশের জাতীয় সংসদ ভবন আগামী মঙ্গলবার করাবেন মন্ত্রিপরিষদের যে সদস্যরা থাকবেন প্রধান তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে সবার দৃষ্টি কিন্তু থাকে সেদিকে। মূলত সেটি হচ্ছে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা কখন শপথ পড়বেন এবং এই নতুন মন্ত্রিসভা সদস্যরা কখন শপথ পড়বেন, নতুন মন্ত্রিসভায় কারা আসবেন, মূলত সেটি একটি জল্পনা কল্পনা থাকে, একটি আলোচনা থাকে। সেটি এখন হচ্ছে, আমি সচিবালয়ে রয়েছি, আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই অনুষ্ঠানটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এই একই দিনেই বিকেলবেলা হবে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ, সেটিও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মূলত রীতি অনুযায়ী এবং দীর্ঘদিন ধরে আমরা যেটি দেখে আসছি যে বঙ্গভবনের দরবার হলে মূলত নতুন মন্ত্রিসভার শপথ হয়ে থাকে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আমাদের আইন উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে মূলত যারা নতুন সরকারে যারা আসবেন, নতুন সরকার যারা এখন গঠন করবেন, তাদের আগ্রহের ভিত্তিতেই মূলত এই বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আমি আরেকটি যদি তথ্য জানিয়ে দিতে চাই যে এই শপথ অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব মূলত থাকে মন্ত্রিপরিষদ বিভাগের। এবছর একটু ব্যতিক্রম হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগই এটি পরিচালনা করছেন, কিন্তু তাদেরকে সহযোগিতা করছে তথ্য অধিদপ্তর। তথ্য অধিদপ্তর থেকে এই অনুষ্ঠানে মূলত কারা আমন্ত্রিত অতিথি থাকবেন তাদের আমন্ত্রণের তালিকাটি করা হচ্ছে এবং তাদেরকে চিঠি দেওয়ার তালিকাটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। যারা নতুন মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, উপমন্ত্রী হবেন, তারা কিভাবে সংসদ ভবনে আসবেন তাদের জন্য সেই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি তথ্য সবশেষ জানিয়ে দিতে চাই যে আমরা যতটা জানতে পেরেছি যে এই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিরা অনেকে থাকবেন। এ পর্যন্ত 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে সেই তথ্যটি আমরা জানতে পেরেছি। মোটামুটি নতুন মন্ত্রিসভার শপথের অনুষ্ঠানটি পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সেটি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে, তার আগে সকালে সংসদ সদস্যের। আমরা আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা যাচ্ছি সংসদ ভবনে, সংসদ সচিবালয়ের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াদুল, তার কাছ থেকে জানবো বিস্তারিত। যেমনটা বলছেন, মঙ্গলবার থেকে যে অনুষ্ঠানটি শপথ গ্রহণের সেটি কিন্তু শুরু হবে এবং সেই অনুষ্ঠানের প্রস্তুতেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকারি যে সকল সংস্থাগুলো আছে তারা কিন্তু পরিদর্শন এসেছেন এই জাতীয় সংসদ ভবনে। সার্বিক নিরাপত্তা, সেখানকার যে কার্যক্রমটি সেদিন অনুষ্ঠিত হবে, বিশেষ করে আমরা যেমনটি জানি যে সকালে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং বিকেলে কিন্তু হচ্ছে যে মন্ত্রী যারা হবেন তাদেরকে কিন্তু হচ্ছে যে সেখানে এই জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করানো হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন বা অন্যান্য জোটের সদস্যরা আছেন যারা কোথায় আসন পাবেন সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে সেদিনই আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু শুনছিলাম আইন উপদেষ্টা বলছিলেন যে এই জাতীয় সংসদ ভবনে আসলে কেন এবারের শপথ অনুষ্ঠানটি নেওয়া হয়েছে বা অনুষ্ঠানের কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। আমরা জানি যে বিগত দিনে কিন্তু দেখা যাচ্ছে যে এই মন্ত্রীদের শপথ গ্রহণের কার্যক্রম কিন্তু বঙ্গভবনে হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন মাত্রা নিয়ে আসা হয়েছে, ব্যতিক্রম নিয়ে আসা হয়েছে। কেননা জাতীয় সংসদ ভবনে এই 24শে জুলাই আন্দোলনের অভ্যুত্থান, যে 24শের অভ্যুত্থানের পরে বড় বড় যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু এই জাতীয় সংসদ ভবন থেকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যে কারণে আসলে তিনি বলছিলেন যে এই জাতীয় সংসদ ভবনকে কিন্তু আসলে বেছে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফ এর সদস্যরা আছেন, আমরা নৌবাহিনীর একজন সদস্য এখানে দেখতে পেয়েছি, বিভিন্ন সরকারি দপ্তরে যেই কর্মকর্তারা আছেন বা বাহিনীরা আছেন তারা কিন্তু
এই মুহূর্তে এই সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজার যেই জায়গাটি যেই স্থানে শপথ পাঠ করানো হবে সেই স্থানটিতে আসলে এসে পরিদর্শন করছেন এবং কোথায় ঠিক কোন জায়গাতে কি হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়টা নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন বা আলোচনা করছেন। আমরা সকালে দেখেছি যে আরও একটি দল কিন্তু এর আগে এসে 12টার কিছু সময় পরে কিন্তু এসে একটি পর্যবেক্ষক দল সেখানে পরিদর্শন করে গিয়েছেন এবং এই সার্বিকভাবে আমরা দেখছিলাম যে এই পুরো সংসদ ভবনের সামনের যেই বাগিচাটি আছে এবং এটি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বাগিচার যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে। যেহেতু হাতে একটা দিন আছে, অর্থাৎ আগামীকাল সোমবার, পরশুদিন মঙ্গলবার, মানে একদিন পরেই যে মন্ত্রী সভার যে বা মন্ত্রিপরিষদের যেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালে এমপিদের অর্থাৎ সংসদ সদস্যদের শপথ পাঠ গ্রহণের যে কার্যক্রম সেই তাকেই পুরো ঘিরেই অনুষ্ঠানটি ঘিরেই কিন্তু এ সকল প্রস্তুতি চলছে। আমরা আমাদের সহকর্মী কিন্তু জানাচ্ছিলেন, প্রসূন আশিস তিনি জানাচ্ছিলেন যে আসলে এবারের শপথ গ্রহণের বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ তৎপর রয়েছে এই সরকার এবং শপথ গ্রহণের পরেই আসলে এই কাঙ্ক্ষিত বিষয়গুলো আসলে কারা কোন দপ্তরে যাচ্ছেন, কে কোন মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে আগামী মঙ্গলবারে যে শপথ গ্রহণের অনুষ্ঠানের কার্যক্রম বা প্রস্তুতি সেটি কিন্তু এই মুহূর্তে চলমান আছে। তো সব কিছু মিলিয়ে জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বেড়েছে, আর সে উপলক্ষে আমরা যুক্ত হয়েছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এবং তারও আগে সচিবালয় থেকে।